ঢাকার খিলগাঁও তালতলা মার্কেটের কাছে একটি সমিলে ভয়াবহ আগুন লাগলে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট প্রায় ২ ঘন্টার চেষ্টায় তা নিয়ন্ত্রণে এনেছে। সুপ্রিয় দর্শক, সেখানে রয়েছেন সহকর্মী সোহান খান। সরাসরি চলে যাচ্ছি তাঁর কাছে। সোহান, আগুনের সবশেষ পরিস্থিতি সম্পর্কে আমাদেরকে জানান। রানা, আপনি যেমনটি বলেছেন, আপনার খিলগাঁও তালতলা মার্কেটের পাশে একটি সমিল থেকে সমিলে আগুনের লাগার ঘটনা ঘটে আপনার সন্ধ্যা ৭টা ৩০ সময়। ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা মিনিট ১০-এর মধ্যে এখানে এসে ৩টি ইউনিট আগুন নিয়ন্ত্রণের জন্য কাজ চালায়। কিন্তু আপনার সমিলে লাগার পরে এই আগুন আপনার ছড়িয়ে গিয়ে পাশেই আপনার গ্যারেজ রয়েছে, ওই গ্যারেজের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে। ওই গ্যারেজের মধ্যে আপনার বিভিন্ন কেমিক্যাল রয়েছে এবং ৩ ধরনের গ্যারেজ রয়েছে। গ্যারেজের কোথাও মেরামত করা হয়, কোথাও পেইন্টিং এর কাজ করা হয়। তো এই কেমিক্যাল থাকার কারণেই এখানে আপনার আগুনের ঘটনায় আপনাকে যদি দেখাতে চাচ্ছি যে এখানে আপনার ২০টির মতো গ্যারেজ পুড়ে গেছে এবং পাশাপাশি দুটি সমিলের আংশিক অংশ পুড়ে গেছে। তবে এই আগুন আসলে কিভাবে এই আগুনের সূত্রপাত, এটা আসলে বিভিন্নভাবে বলা হচ্ছে যে হয়তো শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে, না হয় আপনার কেমিক্যাল রয়েছে সেখান থেকেও সূত্রপাত হতে পারে। তবে আগুন কোথা থেকে লাগছে এটা এখন পর্যন্ত আসলে ক্লিয়ার করে ওইভাবে ধারণা করা যায় নাই। আর এই আগুনের ঘটনায় আপনার কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সেটাও আসলে এখন পর্যন্ত জানা যায় নাই। তবে আগুনে মানুষের কোনো ক্ষয়ক্ষতি হয় নাই। আপনার আগুনের খবর পেয়ে প্রথম 3টি ইউনিট আসে, তারপরে আগুনের অবস্থা যখন বেগতিক দেখে তখন আরও আপনার 6টি ইউনিটে এসে মোট 9টি ইউনিটের প্রায় 2 ঘন্টা 10 মিনিটের প্রসেসটায় আগুনটা নিয়ন্ত্রণে আসে। তবে আগুন লাগার ঘটনায় কোনো মানুষের কোনো ক্ষয়ক্ষতি হয় নাই। আর ক্ষতি কি পরিমাণ হয়েছে সেটাও এই মুহূর্তে আসলে নিরূপণ করে বলা যাচ্ছে না। সবকিছু মিলিয়ে আগুন নিয়ন্ত্রণে রয়েছে। আর যখন আগুনের ঘটনা ঘটে তখন এলাকার মধ্যে এক ধরনের আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং মানুষ সহ মানে আপনার ফায়ার সার্ভিসের সাথে স্থানীয় স্বেচ্ছাসেবী যারা রয়েছেন তাদের সবার সহযোগিতায় এই আগুনকে নিয়ন্ত্রণে নিয়ে আসে। তবে এই মুহূর্তে আপনার পুরো আগুনের নিয়ন্ত্রণে রয়েছে। এলাকার মধ্যে মানে এক স্থিতিশীলতা বজায় রয়েছে। সবকিছু মিলিয়ে আমার কাছে আপনার খিলগাঁও আগুনের বিষয়ে এই ছিল সর্বশেষ তথ্য। রানা, সোহান, আপনাকে ধন্যবাদ।